সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছি। চলো নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল 10টা থেকে, তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। এই যে মেয়েকে স্কুল থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আর আমিও এসেছি। আমি পাপাকে নিয়ে বসেছিলাম, আর তোমাদের দাদাভাই গিয়েছিল মেয়েকে নিয়ে আসতে। তো মেয়ের মুখটা দেখেছো কেমন কালো হয়ে রয়েছে রেগে, কারণ হলো ওর চুল কাটা হবে আজকে, আর ও কিছুতেই চুল কাটতে চায় না। সেই জন্য প্রচণ্ড ওর মন খারাপ, কারণ ওকে বলা হয়েছিল যে ন্যাড়া করার জন্য, ও কিছুতেই করবে না। সেই জন্য পরে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, তাহলে ছোট ছোটই করে দেওয়া হবে। তো যেই না শুনেছে যে ন্যাড়া করা হবে না, তখন একটু হলেও ওর মনটা ভালো হয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখতেই পেলে দিকে মেয়ের চুল কাটা কমপ্লিট, আর অমি পাপাকে করাতে হবে ন্যাড়া। তো তোমাদের দাদাভাই কি করেছে দেখেছো? আমি বললাম যে দাও আমি করি, ও কিছুতেই আমাকে দেয়নি। এমনভাবে ভিজিয়েছে গোটা মাথা দিয়ে জল পড়ছে। তো দেখেছো অমি পাপা ভীষণ বিরক্ত হয়ে পড়েছে। আর ন্যাড়া করানোর সময়ও সত্যি ভীষণ চিৎকার করেছে, ভীষণ মানে দেখে সহ্য করা যাচ্ছিল না, এত কান্না করছিল। তো আমাদের প্রচণ্ড খারাপ লেগেছে, ওভাবে অনেক কষ্টে করানো হয়েছে। আর ন্যাড়া করতে অনেক দেরি হয়েছিল, প্রায় আধ ঘন্টা লেগে গিয়েছিল। দেখেছো কিভাবে কান্না করছে। পাটা দুদিকে চাপে ধরো। হ্যাঁ, শেষমেশ অনেক কষ্টে এক প্রকার যুদ্ধ করে তাকে ন্যাড়া করা কমপ্লিট হয়েছিল। আর মাথায় এত চুল রয়ে গিয়েছিল, তো সেগুলো বাড়ি এসে আবার আমাকে পরিষ্কার করতে হয়েছে। তো চলো আর কি করা যায়। এই যে এসে পরে রান্না তুলে দিয়েছিলাম, আর আজকের রান্না হলো এই যে বরবটি ভাজা, সঙ্গে দিয়েছি ডাল, আর এদিকে তুলেছিলাম ভাত, মানে একসঙ্গেই তাড়াহুড়ো করে করে নিচ্ছি। আর এদিকে আম কেটে রেখেছি, এটাও খাবো, খাওয়া হয়নি। আর এদিকে রান্না হচ্ছে খাসির মাথার ছাল। তো মাথাটা তো খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু ছালটা রয়ে গিয়েছিল। আর আমার ছাল খেতে ভীষণ ভালো লাগে, শুধু আমার না, তোমাদের দাদাভাই থেকে শুরু করে বাড়ির আমরা সবাই ছাল খেতে বেশ পছন্দ করি। যতটা মাংস আমার ভালো লাগে না, ছাল খেতে তার থেকে বেশি ভালো লাগে। তো চলো ওদিকে রান্না হচ্ছে, আর এইদিকে তোমাদের দাদাভাই আর অমি পাপা টিভি দেখছিল দুজনই বসে বসে। যখনই চোখের সামনে এই দৃশ্যটা দেখি না, তখন বুকের ভিতরটা কেমন যেন হু হু করে ওঠে। এত খারাপ লাগে, বুক ফেটে যায়, কিন্তু চোখে জল আনতে পারি না। কারণ ওই যে একটাই জিনিস রয়েছে আমাদের, যতই হোক ফৌজি ওয়াইফ, শক্ত থাকতেই হবে। তো সত্যি তখন এত খারাপ লাগে, মনে হয় তাহলে সত্যিই কি ছুটি শেষ, আবার আমাদের দুজনার পথ আলাদা। এত তাড়াতাড়ি ছুটি শেষ হয়ে গেল, ভাবতেই অবাক লাগে। কিন্তু কি বলো তো, একটা মেয়ের জীবনে বিয়ের পরে সে তার কাছে হাজব্যান্ডই সব থেকে বেশি প্রিয়। আর তখন যদি দিনের পর দিন সে হাজব্যান্ডকে ছেড়ে একা থাকতে হয়, তখন সেই জানে যে একা থাকে। কিন্তু কি বলো তো, এত দিন বিয়ে হয়ে গেল, আমার 7 বছর পার হয়ে গিয়েছে, এত দিনে একবারও ভাগ্য হয়নি যে কোয়ার্টারে গিয়ে নিজের হাজব্যান্ডের সঙ্গে থাকবো। আর হাজব্যান্ডের সঙ্গে থাকতে কার না ভালো লাগে বলো, কিন্তু সেই ভাগ্যটা আমার কোনো দিনও হয়নি।
তাহলে আজকে কি সত্যিই তোমাদের দাদাভাই আমাকে কোয়ার্টারে নিয়ে যাচ্ছে? এত দিনে ভগবান তাহলে আমাকে মুখ তুলে তাকিয়েছে? সত্যি ভেবে পাচ্ছি না আমি। এত খুশি কোথায় রাখবো? সত্যি এত আনন্দ, সবাইকে দেখি কোয়ার্টারে থাকতে, নিজের হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারে সংসার করছে। আমারও ভীষণ ইচ্ছে আছে, ভীষণ, যে কিছু না হোক, 1 বছর হোক বা 5 মাস হোক বা 2 মাসও হোক না কেন, তবু আমি কোয়ার্টারের মজাটা নিতে চাই। তো সত্যি আজকে কি সেখানেই যাচ্ছি? আমার তাহলে আশাটা পূর্ণ হচ্ছে, স্বপ্নটা পূর্ণ হচ্ছে, ভেবেই অবাক হয়ে যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো, সম্পূর্ণই তোমাদেরকে বলবো। তো এই যে চলে এসেছি বুনিয়াদপুর স্টেশনে, এখন এখান থেকে ট্রেন ধরবো। আর সত্যি আমাদের বুনিয়াদপুর স্টেশনটা দেখতে খুবই সুন্দর, এত ফাঁকা আর এত নিরিবিলি জায়গা, ভীষণ ভালো লাগে এখানে। স্টেশনে এসেই পুলিশের খপ্পরে পড়তে হলো। না না, আমাদেরকে পড়তে হয়নি। দেখতে পেলে ওই যে দাদাটা, ও কি করেছে, টিকিট করেনি আর অমনি ট্রেনে সাফার করেছিল। তো এসে যখন প্ল্যাটফর্মে বের হওয়ার সময় পুলিশ টিকিট চেয়েছে, তখন কিছুতেই দেখাতে পারেনি। শেষমেশ আবার দুবারা টিকিট করতে হয়েছে, আবার ফাইনও দিতে হয়েছে। একজনকে তো মনে হয় 3,000 টাকা ফাইন দিতে হয়েছে প্ল্যাটফর্ম ফি না করার জন্য। তো সত্যি তোমরা এইসব ভুল কখনোই করো না। কিছু টাকা, সামান্য টাকার জন্য তখন কত টাকা ফাইন দিতে হয় ভেবেছো? তো এই যে চেনা জায়গা ছেড়ে যাচ্ছি, ভীষণ খারাপ লাগছে, কবে আসবো না আসবো সেটা ভেবে। আর এই চেনা জায়গাতে কতদিন ছিলাম আর আবার যাচ্ছি সেই কোথায়। তো দেখতে এত সুন্দর লাগছিল, আর জায়গাগুলো মিস করব কয়েকদিন, কিছু দিনের জন্য, সেটাও ভেবে খুব খারাপ লাগছিল। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো ফাইনালি কোথায় যাচ্ছি সেটাও বলবো। আর দেখেছো অম্মি পাপা ভীষণ দুষ্টুমি করছে ট্রেনে ওঠে। ওকে মানে সামলানো তোমাদের দাদাভাইয়ের দায় হয়ে পড়েছে। কিছুই কথা শোনে না, বুঝতে শেখেনি, কি বলবে আর আবার কী বা বুঝবে। তো সেই নিয়ে ও কিছুতেই চুপচাপ থাকছে না, ভীষণ দুষ্টুমি করছে, ভীষণ। দেখেছো এখান থেকে তারপর নেমে পড়বে আবার। ট্রেনে হাওয়া খেতে খেতে কি সুন্দর ফাঁকা ফাঁকা চলে যাচ্ছে। মজা, অন্ধকার দেখা যাচ্ছে, এত গরম। আর আজকে যেন সত্যি এত গরম রয়েছে যে ট্রেনটা ফাঁকার জন্য ভীষণ হাওয়া লাগছিল। তো অনেক মজা করতে করতেই যাচ্ছিলাম, কিন্তু যদি বাই চান্স বাসে যেতাম তাহলে ভীষণ কষ্ট হতো। আর এই যে বললাম অমি পাপা প্রচণ্ড দুষ্টুমি করছে, প্রচণ্ড, মানে ও কিছুতেই এক জায়গায় স্থির থাকছে না। এমনিতেও কিন্তু অমি পাপা প্রচণ্ড চঞ্চল, ও এক জায়গায় স্থির থাকতেই চায় না। ওকে আটকানোর জন্য দেখেছো তোমাদের দাদাভাই পা দিয়ে রেখেছে, কারণ আমরা এমন জায়গায় বসেছি, পাশেই দেখতে পেয়েছো ওই যে গেটটা রয়েছে, সেই জন্য ওকে ছাড়া তো ভীষণই দায়। আর ওর খিদেও পেয়ে গিয়েছিল, সেই জন্য এই যে খাইয়ে নিচ্ছি, এখন স্যারেলেক্স খাওয়াচ্ছি ওকে। তো ওকে খাইয়ে নেব, তারপরে আমরাও কিছু টিফিন করব। আর একটা কি আমার অভ্যেস রয়েছে, যখনই আমি ট্রেনে কোথাও জার্নি করি না কেন, আমার ট্রেনে এত খিদে পায়, এটাই যদি বাসে হয় তাহলে কিন্তু আমি একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেব। আর যখনই আমি ট্রেনে কোথাও যাব, তখন আমার কিন্তু যেটাই উঠবে ট্রেনে সেটাই আমাকে নিয়ে দিতে হবে, এই ধরনের মানে আমার অভ্যেস রয়েছে। তো গোটা ট্রেনটাতে কত কিছুই খেয়েছি জানো, মুড়ি মাখা থেকে শুরু করে আরও অনেক কয়েকটা জিনিস খেয়েছিলাম। তারপরে ফাইনালি এই যে স্টেশনে পৌঁছে গিয়েছি, আবার এখান থেকে যেতে হবে। হে ভগবান, আমার স্বপ্নটা তাহলে সত্যি সত্যিই পূর্ণ হয়েছে। আমি এখনও পর্যন্ত এক্সাইটেড ছিলাম যে সত্যিই কি তোমাদের দাদাভাই আমাকে কোয়ার্টারে নিয়ে আসছে। দেখেছো আমাদের জিনিসপত্র নেওয়ার জন্য ওদের ক্যাম্প থেকে ওদের কলিগ এসেছে, এই যে দেখেছো নিয়ে যাচ্ছে জিনিসপত্র। তো সত্যি আমি ভীষণ 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 কষ্টে আছি, কারণ হলো আমি কোয়ার্টারে যাচ্ছি না বন্ধুরা, এগুলো হলো ওদের
মানে পাশেই এখানে বিএসএফ ক্যাম্প রয়েছে, তো ওখান থেকে ইউনিট এসেছে, সেই জন্য এই জিনিসপত্রগুলো নিয়ে গেল। আমার কপাল কবে যে খুলবে, আমি কবে যে কোয়ার্টারে যেতে পারবো, সেই স্বপ্নটা হয়তো আমার ভগবান কোনোদিনও পূর্ণ করে দেবে কি না জানি না। তা আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে, সেটাই তোমাদেরকে বলে দিলাম। তো চলো, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে পারো। ওকে, বাই, লাভ ইউ অল, টাটা।